হারানগর পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস মনোনয়ন জমা দিলেন নেপাল মাহাতো ও ফণীভূষণ কুমার। পুরুলিয়ার রাজনীতির ময়দানে আবারও পুরনো তেজ ফিরে পেতে চাইছে কংগ্রেস। বৃহস্পতিবার ঝালদা মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন বাগমুন্ডি ও জয়পুর বিধানসভা কেন্দ্রের দুই পোড় খাওয়া কংগ্রেস প্রার্থী। বাগমুন্ডি থেকে লড়ছেন প্রাক্তন বিধায়ক তথা বর্ষিয়ান নেতা নেপাল মাহাতো এবং জয়পুর কেন্দ্র থেকে দলের বাজি ফণীভূষণ কুমার। এদিন সকালে দুই প্রার্থীর সমর্থনে কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক ঝালদা শহরে জড়ো হন। দলীয় পতাকা হাতে একটি বিশাল মিছিল সহকারে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রার্থীদের সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘ সময় পর কংগ্রেসের এমন সক্রিয়তা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একসময় বাগমুন্ডি ও জয়পুর এই দুই কেন্দ্রই ছিল কংগ্রেসের অবিসংবাদিত দুর্গ, কিন্তু গত কয়েক বছরে রাজনৈতিক সমীকরণের পরিবর্তনে হাতছাড়া হয়েছে এই দুই আসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্যান্য দল অনেক আগে প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসের তালিকা আসতে বেশ খানিকটা দেরি হয়েছে। টিকিট পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় না থেকে দুই প্রার্থী আগে থেকে জনসংযোগে নেমে পড়েছিলেন। নেপাল মাহাতো ও ফণীভূষণ কুমার দুইজনই অভিজ্ঞ রাজনীতিক, যা ভোটের লড়াইয়ে বাড়তি সুবিধা দিতে পারে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নেপাল মাহাতো আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে সাধারণ মানুষ আবারও কংগ্রেসের উপর ভরসা রাখছেন। অন্যদিকে ফণীভূষণ কুমারের দাবি জয়পুর কেন্দ্রে উন্নয়ন ও ঐতিহ্যের নিরিখে মানুষ হাত চিহ্নকেই বেছে নেবেন। এখন দেখার বিষয় এই দুই অভিজ্ঞ প্রার্থীর হাত ধরে কংগ্রেস কি পারবে তাদের হারানো গড় পুনরুদ্ধার করতে, নাকি গত কয়েক বছরের মতো আবারও অন্য রাজনৈতিক শক্তির কাছে থমকে যাবে হাত শিবির। উত্তর মিলবে নির্বাচনী ফলাফলের দিন। অ্যাকচুয়ালি আজকে দুটো সমস্যা ছিল। প্রথম সমস্যা হলো যে আমরা কোনোদিনই এখন পর্যন্ত নমিনেশন যতগুলো করা হয়েছে, আমরা নমিনেশনে কোনো এই ধরনের উৎসব আবহাওয়া করিনি। আমাদের আগামী 12 তারিখে উৎসবের আবহাওয়াটা আছে। আজকে যারা লোক দেখা বা বিভিন্ন রকম দেখাচ্ছে, সেদিন তারা দেখে নেবে যে বাগমুন্ডি বিধানসভার কার কত ক্ষমতা। বিজেপি এখানে আছে আমরা সবাই জানি। মাননীয় এমপি সাহেব আছেন, এখন তো ওটা ভারতীয় জ্যোতির্ময় পার্টি হয়েছে। সেই এমপি সাহেবের কি কাজ না কাজ গ্রামে গেলেই তো বুঝতে পারছে সবাই। গ্রামে যান না, গ্রামের বুথে বুথে যান, কেমন গালি খাবেন সেটা দেখতে পারবেন। সুতরাং ওগুলো প্র্যাকটিক্যাল জায়গাতেই যেতে হবে। মিডিয়াতে বলা, ফেসবুকে বলা বা বিভিন্ন জায়গাতে নিজের করা, সেটা আলাদা ব্যাপার। গ্রামে গঞ্জে গেলেই বা আপনারাও যদি যান দেখতে পাবেন যে এই কেন্দ্রে থাকা, অমুকে থাকা, তার মানে মানুষের মনে কি প্রতিফলন সেটা আপনারা গ্রামে গেলে দেখতে পাবেন। নমিনেশন দাখিল করলে আমাদের ভোটের প্রক্রিয়ার মধ্যে পড়ে নমিনেশন। আমরা আজকে 5টা বারে এসেছি, খুব ভালোভাবে নমিনেশন দাখিল হয়েছে। সময় একটু লাগছে, যাই হোক আমাদের আনুষ্ঠানিকভাবে যে প্রার্থী, সেই প্রার্থীর আবেদন বা নমিনেশন পত্র দাখিলের মাধ্যমে আমি বাগমুন্ডি বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী হলাম। এবং আমি আশা করব যে আগামী যে নির্বাচন, যে 4 তারিখ, সেই নির্বাচনে সাধারণ মানুষের যে ইচ্ছা, এখানে যে একদিকে দুর্নীতি, একদিকে বিভিন্ন রকম অত্যাচার, একদিকে ধর্মের সুড়সুড়ি, নাটকবাজি, এগুলো বন্ধ করার জন্যে 4 তারিখে অবশ্যই এই বাগমুন্ডি বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা নির্বাচিত হব। ঝালদা থেকে জয়প্রকাশ কুইরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।